প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। কেউ দুনিয়ার স্বার্থে করেন, কেউ আবার আখিরাতের স্বার্থে। আর প্রত্যেকটা মানুষ এমনই রাজনীতি করা উচিত যে রাজনীতি মরে গেলেও তাকে স্মরণ করে। তেমনি আজ দুই দলের চারজন প্রভাবশালী নেতা সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুইজন পাওয়ারফুল নেতা, একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকজন ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে 2013 সালে মিথ্যা মামলায় সাবেক স্বৈরাচার সরকার ফাঁসিতে ঝুলিয়েছেন, তার সাথে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আরেকজন পাওয়ারশীল মন্ত্রী আলী আহসান মুজাহিদ। তাকে 2013 সালে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়েছেন। কথা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী আজও কোনো বিএনপির কোনো সভা, কনফারেন্সে, কোনো মিটিংয়ে তাদের নামও উল্লেখ করা হয় না। তাদেরকে স্মরণ করা তো দূরের কথা, তাদের নামও পর্যন্ত নেই। কিন্তু অপরদিকে দেখেন জামাতের আলী আহসান মুজাহিদ প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা সভায় তাদের জন্য দোয়ার মাগফিরাত করা হয়, তাদের জন্য কান্নাকাটি করে। আর প্রত্যেকটা তাদের দলীয় নেতাকর্মী তাদেরকে স্মরণ করেন। শুধু এটা জামাতের বেলায়, অন্যান্য দলগুলো চায় না নেতা, কোনো নেতা তাদের উপর দিয়ে নেতা হোক, বা এক নেতা চলে গেলে তাদেরকে স্মরণ করে, তাদের জন্য দোয়া করা হোক। তারা নেতারা চায় যেন অন্য নেতারা তাড়াতাড়ি করে চলে যাক, তাহলে তাদের পথ ক্লিয়ার হয়, তাদের জন্য সুবিধা হয়। আরেকজন বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনি দীর্ঘ 17 বছর জেল খাটার পরে মুক্তি লাভ করেছেন, কিন্তু আজ তার কোনো নাম নেই, তার কোনো মিছিল, মিটিং, কোনো সভায় তাকে ডাকাও হয় না। দল থেকে তিনি অবাঞ্ছিত হয়ে গেছেন, তার গুরুত্ব শেষ। কারণ তার আগের মতো এরকম দাপট নেই। 17 বছর অনেক কিছু লোক পেয়ে গেছে, এই জন্যই তাকে আজকে দল থেকে গুরুত্ব কমে গেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, তারই সাথে আরেকজন নেতা জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলাম, তিনিও দীর্ঘ 13 বছর জালেমের কারাগার থেকে জেল খেটে মুক্তি লাভ করেছেন। দেখেন, 13 বছর পরে মুক্ত আকাশে এসেই প্রত্যেকটা দলীয় কনফারেন্স, প্রত্যেকটা দলীয় অফিস, প্রত্যেকটা দলীয় মিটিং, সভা, সেমিনারে তাকে আগে উপস্থিত রাখেন। তার দল থেকে তার একটু বিন্দু মাত্র তার গুরুত্ব কমে নাই, আরো বরং বাড়ছে। প্রত্যেকটা নেতাকর্মী তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। দুটা দলের ডিফারেন্স আজ আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক অনুরূপ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো নেতা চলে গেলে তাকে স্মরণ করা হয় না, তাকে মূল্যায়ন করা হয় না, এবং চলে গেলেই অন্যান্য নেতারা আরো খুশি হয়ে থাকেন। কারণ কি, ওনার জায়গায় আরেকজন নেতা আইসা ওই পদ দখল করবেন। আর বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো বড় বড় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, যতগুলো বড় বড় নেতাকে হত্যা করা হয়েছে, আর প্রত্যেকটা নেতার জন্য তাদের পিছনের সারির নেতারা কান্না করেন, দোয়া করেন, রুহের মাগফিরাত করেন, মানুষের কাছে তাদের কথা বার্তাগুলো ফুঁচিয়ে দেন। এর নাম বাংলাদেশ জামাত ইসলামী। এটাই ইসলামী দল, এটাই মানবতার দল।